তা তো ভাগ্য বালা কই এখনো যে বাচ্চা আছে নাইলে তো বাঘে খাই দিবার কথা আমারে যাই হোক, আল্লাহ যা দোয়া করি আল্লাহ যা আমারে আচ্ছা বলেন আপনার বাথরুম নাই। আমার কাছে মনে হয়েছে যে আমি এমপি হিসাবে 4.5 মাস এর বড় যদি খালি বাথরুম লাইন শেষ করতাম না বাড়িতে তাই কি জাতিল ওই মোটামুটি সব বাজার ওই প্রায় বাথরুম উদ্বোধন হয়ে গেছে কিছু হইতাছে। আপনার বাথরুমটা দেখতে সুন্দর লাগছে এবং যে বানাইছেন ধন্যবাদ জানাই। এত সুন্দর করে একটা ফজলু ভাইরে আমি স্পেশাল ধন্যবাদ জানাইতেছি যে লোকটার রুচি বুধ আছে। আর এখানে যারা চালাইবা বাথরুমটা বাজার কমিটির প্রতি আমার অনুরোধ, এই একজন এই বাথরুমের দায়িত্ব দিলাইবা আপনারা, যে এইটারে পরিষ্কার রাখবো, প্রয়োজনে বাথরুমের লেগে 5 টাকা করে নিব নিয়ে এটা সবসময় সে পানি পরিষ্কার রাখার দায়িত্ব তার। এটা আমি বাজার কমিটির হয়ে যাইতেছে, কারণ কোন জায়গার যত্ন করতে গেলে তারে কিছু পয়সা আপনার দিতেই বা যারই দিন আপনারা এটা দায়িত্ব দিবা, সেইটারে যত্ন করে রাখবো। আর হইল গিয়া আরো বিভিন্ন কাজ আপনারা জানেন, এই বৃষ্টির সময় এবার অনেকগুলা জায়গা রাস্তা ভাঙছে, এটা ঠিক করা, এটা দেখবার লেগে আসলাম। যাইবার সময় বাথরুমটা দেখে যাইতেছি, দেখা তো মানছে আমার জিগায় যে ধরো মিয়া তুমি ভাই আমি এমপি ঘুরে বেড়াই যায়, তুমি বাথরুম গিয়ে উদ্বোধন করো। এটা আমি তো মানুষের বুঝাইতে পারি না যে আমারে মানছে কি জাত ভালোবাসা ভোট দিছে আমারে। আমি বাথরুম উদ্বোধন দূরের কথা, বাথরুম পরিষ্কার করলেও তো আপনারা ঋণ পরিশোধ হয় না। যে ভোট আমারে দিয়া দিচ্ছেন আপনারা, এটা পরিষ্কার করলেও আমার ঋণ পরিশোধ হয় না। তারপর আমি সর্বোচ্চ চেষ্টা করে দিতেছি, নিজের পয়সা, হাইকোর্টের পয়সা, সরকারি পয়সা, সব পয়সা এক জায়গায় নিয়ে খরচ করে দিয়ে দিতেছি। এবং আপনারা একটা কথা হয়, আর 2 বছর যদি আমি বাঁচি, আগের যারা নেতা আসলা তারা যে কি পরিমাণ আমরা টকাই গেছেন এটা আপনারা হারে হারে টার পাইবে। আমার কর্ম দ্বারা তারা কিতা কইরা গেছেন, কোনাইন দিয়া টেকা খাইছন। আগে উনতাম টিয়ার কাবিকা, এটা কাগজে কাগজে টেকা তুলে বেচা, মানে ওই কাগজই দেখা গেছে যে খাম হয়ে গেছি গে, আবার কাগজই নিয়ে টেকা তুলে লেখা। এখন প্রতিটা টিয়ার কাবিকা একবারে কইয়া বললা যে ভাই তুমি লাভ নিলে 5,000 টাকা লাভ দিবা খাম কইরা, কিন্তু তোমার খাম আমার ওই 2 বছর নই। আমি একটা কথা কইছিলাম নি যে আমি নিজে টেকা খাইতাম না, 2 নম্বরই করতাম না, আর কেউরে 2 নম্বরই করবার লাগিয়া দিতাম না, পরিষ্কার। এতে আমার বুট কিছু ক্ষমতাছে, আমি টার পাই। কারণ লেগে আছে লাইনটার উনানি এমনি মানছে আশা কথা কইলে, সত্য কথা কইলে খুব হাততালি দেয়। আর যে খালি এর বিরুদ্ধে জায়গা কথাটা কয় ফুলাটা বড় বেদ হইছে রে। আপনি দেখুন যেমন ধরেন এখানে মেম্বার, যে কোনো একটা মেম্বার, আমি যখন অন্য যে দুশ্মন চেয়ারম্যানদের দুশ্মন মেম্বার খুশি হাততালি দিতেছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর যে কোনো মেম্বার তুমি জানিস খামটা কিতা করলাই, ওই লোকটা বুঝলাম না বড় বেশি মাছে দেবো, এটা আমার জানা আছে। আর আগামীবার আমি এমপি তো দূরের কথা, টিকবো কিনা এটা নিয়ে আমি সন্দেহ আছি। আমি যা পারি আমার পক্ষ থেকে আমি চেষ্টা করে দিয়ে দেবো। আমি খালি সোনাঘাট মাধবপুর নৌ, সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় নাড়াই দিতেছি। কয় টাকা বরাদ্দ আইছি বলে শুনছি জানি, ওই আমি তো কইয়া দিছি যে আমার 29 কোটি আইছে, 25 কোটি রাস্তাঘাট বানানি। আগেও ছিলানি কোনোদিন টাকার কথা, কেন কইতে অসুবিধা আছে কিটা মানুষের টাকা, এটা মানে আমার বাবার টাকা নিয়ে না, আমার বাবা হিসাবে মরা বেটা রেখে গেছিল টাকা। এটা দিছে হইল গিয়া শেখ হাসিনা সরকার, এই রাষ্ট্র দিছে আপনারা বাথরুম বানাই দিবার লাগিয়া, রাস্তাঘাট করবার লাগিয়া। তো এটাও তো লুকালুকির কিতা আছে। আর আরেকটা জিনিস কিন্তু ভালো হয়েছে, যারা লুকালুকি করতা, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, সোনারঘাট মাধবপুরের মানুষের কাছে কৃতজ্ঞ এই কারণে, যারা লুকালুকি করতা আর পয়সা মারছই, বেশিরভাগ লোকরে মানুষে ভোটের মাধ্যমে বিদায় দিলাইছে, আর বিপক্ষের হোক। এবং আমিও যদি 2 নম্বরই করি, আগামীবার আমার একটা বিশ্বাস আপনারা কইয়া যায়, যদি আমি পয়সা মারি বা আমার লোক দিয়ে ব্যবসা করি, বালুর ব্যবসার পার্টনার হই, রাস্তার মধ্যে পয়সা মারি, আমার লোক যদি আঙ্গুল ফুললে কলা গাছ হয়, আল্লাহর হস্তে চাই আমার সে যে ফুলাটা বালাইব আমারে বিদায় দেয়, এর নেতা বানাই দিন আপনারা। আর লক্ষণ শুরু হয়ে গেছে, সোনাঘাট মাধবপুরের লক্ষণ খুব ভালো। দেখছি যে যারাই পয়সা খাইতা কিছু অভিযোগ আছে, এরারে মোটামুটি মাইনাস করে, ওই যে বেটা বুঝে লাগছে মাইনাস। ওই সাজা খামের কাম বছরে
5 বছরে 1 লাখ আমি করে দিবা এটা হইলো কি যিনি মাইনাস হইবার তাইনে মাইনাস করে দিবা দেখবেন এরপরে খালি প্লাস আর প্লাস খালি প্লাস আর প্লাস হইব ওই চাচা যেহেতু বুঝতে লাইছেন আমার আর টেনশন নাই আপনারা যা লাগে আপনারা আমার সাথে যোগাযোগ করবা আর আমার সাথে দেখা করবার লেগে কোনো পর্দা লাগে না মোটা মোটা নেতা আমার সাইডিটা নাই যে 3-4 নেতা আবার আমার দ্বারা যাইতে পাইতা নাই একবারে সুজা দেখছেন এবং আমি চেষ্টা করবো 4.5 বছর নয় আমি চ্যালেঞ্জ দিয়ে কইতাম পারি শুক্র শনি যে আমি বাড়িতে আই এই বাড়িতে আইলে পরে শুক্র শনিবারে যে পরিমাণ ঘাম আমার শরীর থেকে পড়ে আমি চ্যালেঞ্জ দিয়ে কইতাম পারবো এই সংসদে যত বাকি এমপি মহোদয় আছেন একজনও আমার সাথে গামে দিয়ে পারতাম না এত গাম আমি ভালাই যেখানে বক্তব্য দিই এখানে 1/2 লিটার করে কারণ বক্তব্য দেই তো ভিতর থেকে আর যদি 2 নম্বর হইতাম কেমনে বক্তব্য দিলাম না জানেননি ওই আমি দেখাই আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারা দেশ অনেক উন্নতি হচ্ছে এগিয়ে যাচ্ছে আরো এগিয়ে যাবে তারপর হচ্ছে কি আপনার কোনো অসুবিধা নাই এই বন্যার পরে আরো উন্নতি হবে বরাদ্দ আসবে আমরা সরকারি ভাবে দেখবো দেখে দেখে আপনারা চিন্তা করবেন না এগুলা এটা হইলো গিয়া 2 নম্বরই মাছ শুনছেন নি আপনি এটা আগে মিলাই যখন মারছেন এইভাবে এরা এবারে এরা যদি জিজ্ঞাসা করবে তোমার নাম কি দাবা এর বাবার নাম হয় আর আইলো কোনো সমস্যা নিয়ে বক্তব্য 18 লাই বক্তব্য দেয় দিয়া সমস্যার কথা কেউ কয় না আর যে কোনো মিটিং হইলে আগে বক্তব্য খিতাই তো জানেননি মাননীয় নেতা আপনি যে উন্নতি করছেন পাকিস্তান আমলের পরে এত উন্নতি আর হইছে না খারেন দেশ ইটা কইছেন না আর আসল খামো বাথরুম নাই ইটা যে কইছে এমন লোক গেছে কাজ হইছে না তারে কইছে না এরা পুলিশের দেনিয়া বক্তব্যের মধ্যে কইছিল কাজ হইছে না এরা কইছে এরা খেয়ে দিচ্ছে সুযোগ বক্তব্য দেওয়ার জন্য এরা পুলিশে তো বেটা মাহবুব সাহেব জান বাঁচাইছে পাগল মানে কি তাল ধরছিল এর রাস্তা ভাঙ্গা এই কথা এ কইছিল নেতার দ্বারা নেতার মানুষে সাইডের মানুষে কইছে না এ পাগল মানে আসল কথা যে কইতো এরা পাগল বানাই দিছিলা যাই হোক আপনার লেগে দোয়া রইল আপনারা পড়ালেখা করাইন ফুলা বানরে বাকি 4.5 বছরে আচ্ছা উন্নয়ন আপনারা বন্যাটা শেষ হইলে পানির সময়টা গেলে সেপ্টেম্বর থেকে শুরু হইব আমার রাস্তাঘাট দুলাইর খাম 1 সেকেন্ড যেমন এখান থেকে সাকিব আহমদ থেকে দেওয়ন্দির কিতা রাস্তা হইয়া শাইস্তাগঞ্জ পর্যন্ত এটা টেন্ডার হয়ে গেছি প্রায় 3 কোটি টাকার মতো উপরে এটা হইতাছে কত 4.5 কোটি একটা ব্রিজ আছে কেন 3 কোটি যা হইতাছে এইবার বন্যার পরে কর্ম 3টা ট্রাক্টর নেওয়া হয়েছে 3টা ট্রাক্টর বইয়া খালি সারাদিন খালি গর্ত ভরাট করবো রাস্তার এটা মেকাডম দিয়া রাস্তা ভরাট করবো বিভিন্ন কাজ চলতেছে আমার 4টার সময় লেগে সংসদ আজকে সংসদ দেখা যেতে হইব আমার সাইডে দিন খানি কেন খালি গরম হইলে হইতো না কেন গরম হন লাগবো আর ইখানো গরম এরপরে কি কিছু বরাদ্দ দেয় হয় এরাও বুঝে যে এত গরম কিছু বরাদ্দ না দিলে এক আমরাই দিব কোনানো মেম্বার খেটা ফজলু ভাইয়ের দায়িত্ব দিলাম ফজলু ভাই তুমি তেলিটা করাই দিলাম তাও তো ভাগ্যবালা হই এখনো যে বাচ্চা আসি নাইলে তো বাঘে খাই নিবার কথা আমারে যাই আল্লাহ যা দোয়া করি আল্লাহ যা আমার বলেন আপনারা যে এই 300 ফুট কই হ্যাঁ জানেন 300 ফুট রাস্তা এই শামসু মেম্বারের কাছে দিয়া দিলাম তুমি ফজলু ভাই তুমি আগামী 1 সপ্তাহের মধ্যে খাতম করে
তুমি ইটুর দিবা, যেহেতু এটা নগদ 1 সপ্তাহের মধ্যে মানছে এই 300 ফুট রাস্তা করাই দিলে, ঠিক আছে? কোনা লইটা কিছুই নেই। তাইলে তোমরা আমার 1 সপ্তাহ পরে রাস্তা না হইলে আমার বাসাত গিয়া কইবা আপনি যে কি অত বড় বক্তা দিয়াইলা আমার রাস্তা এখনো করছে না। কথা বুঝছো নি? জায়গা। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ।